আমি উপস্থাপন করলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি। কিন্তু এখানে আমি একটু অ্যাড করি, আপনি বাংলাদেশ ফোর্সের যে ওখানে উপস্থিতি ছিল, এই যে এগ্রিমেন্টের মধ্যে আত্মসমর্পণের যে দলিল, সেই দলিলে কিন্তু বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা ছিল, সেটাও আপনাকে বলতে হবে। আপনি শুধু ভারতের কথা বলছেন, কিন্তু একটি অংশ তো আপনি অনুজ্জ রেখে যাচ্ছেন। আচ্ছা, এইটা আমি দেখলাম, আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটা একটু বলে দিই, প্রথম কোনো মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না, আবার মনে দিই জয়েন্ট ফোর্স বলে কোনো ফোর্স গঠন করা হয়নি, এরকম কোনো ট্রিটিও নেই। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স, আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল এম.এ.জে. ওসমানী, আর ইন্ডিয়ান ফোর্সের এইখানে দেখেন সুন্দর করে বলতেছে, আমি একটু পড়ে শোনাই যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ to Lieutenant General Jagjit Singh Arora, General Officer Commanding in Chief of the India and Bangladeshi forces in the Eastern Theater. Where is the Bangladeshi force? Secondly, এখানে তার সাইন থাকতে হবে। সেটা আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আমরা তিনজন আছি, যদি তিনজন যদি সাইন না করে আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন্ড বাই দিস। ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে, সেটাই আমি বলতে চাইছি। আপনি ওখানে আমি শেষ করে দিই আরেকটু। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড shall come under the order of Lieutenant General Jagjit Singh Arora as soon as this instrument has been signed. Full stop. কোথায় বাংলাদেশ সৈন্যের কথা বলা আছে? আপনারা হয়তো জানেন কিনা জানি না, 16 ডিসেম্বর যখন এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো, তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া। কেন তা নিবে? এবং এটা যদি শামসুল হুদা সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন। সেই জন্য যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল আমরা স্বাধীনতা পাইনি। আমরা মার্কেট আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদের কথা বাদ দেন, সৈন্য যতদিন 13 মার্চ 1972 সাল পর্যন্ত এদেশে ছিল ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল। তাহলে আমাদের স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর করতেছি, তখন মোদিজন টুইট করে বলে 16 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয়, সেই মিটিং এর পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয়। এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে, এটা তো আমাদেরকে অবমাননা। আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি।